ভাই নামাজ পড়বো ভাই ইনশাআল্লাহ। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। সবথেকে বড় পাপ শিরক করা। এই যে 2.5 ইঞ্চি, এটা আমার পার্সোনালি প্রপার্টি, এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে হুকুম করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে। আমি আমার খালাতো ভাই কামাল উদ্দিন মোল্লা বেঁচে আছে, আমি দেখেছি এরকম ধাক্কা মেরে আমার খালার দুধ খেত, আমার থেকে ছোট কামাল উদ্দিন। মায়ের কত কষ্ট মনে করে না। ডাক্তারখানে যেই বলে হুজুর আমার ছেলেটা ভালো হবে, বলে হ্যাঁ চিন্তা নাই, যাও ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নাই, ফিকির করতে হবে না। তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে মানুষ করে। সব সময় বলবেন মা আমি একটু বহরমপুর যাচ্ছি, দোয়া করবে। মা আমি একটু কলকাতা যাচ্ছি, আপনি দোয়া করবেন। আর আপনার জন্য কোনো ভালো নরম জিনিস আনবো, বলবেন, তা বলুন। মা মা মা, মায়ের জান ডাগর হয়ে যাবে। মা বিরাট নিয়ামত। মায়ের আর কথা বেরোচ্ছে না, ঠোঁট দুটো লড়ছে, বলছে আল্লাহ আল্লাহ বেটার ভালো করো, আল্লাহ বেটার ভালো করো। আল্লাহর আরশে পৌঁছে যাবে এই দোয়াটা। গোটা দুনিয়ায় মৌলবি মোল্লা এই ইনাদিকে এই আমাদিকে আপনি 200-500 দেন দিয়ে বলুন দোয়া করবেন, আল্লাহ দোয়া করছি আল্লাহ কবুল করো, নাও হতে পারে। কিন্তু মা যদি বলে আল্লাহ আমার বেটার মঙ্গল করো, সে দোয়া একবারই আল্লাহর আরশে পৌঁছে যাবে। শাশুড়ি দিকেও বলছি বৌমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, বৌমা দিকেও বলছি শাশুড়িদের সঙ্গে ভালো ব্যবহার করবে। শাশুড়ি মা ওই জিনিসটা আর পাওয়া যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তুমি মায়ের ওই কথাটা শুনো না। কোরআন শরীফে বারবার বলেছে মা বাপকে মানবে, এইখানে বলছে মুঠেই মানবে না। যদি শিরক করতে বলে মা বাপের কথা শুনবে না। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, আর তোমায় যদি হুকুম করে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তুমি কোনোদিন তাদের কথা মানিবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা যে কোরআন বলেছে মা বাপ বের অমোঘ বাণী, মা বাপকে মানিয়া লইবে, মানিয়া চলবে, সেই কোরআন বলছে মা বাপ যদি শিরক করতে বলে, বলো আমি এটা মানিতে পারিব না। গুণীজনেরা সূরা লোকমান 21 পারা খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু প্রথম আয়াত। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা কেঁপে কেঁপে ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কোরআন বাইরে বলো না
আর নামাজে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকে ইয়াউমিদ্দিন। নামাজ আস্তে ছস্তে পড়ুন, আর বাইরে বলুন আমি বীর পুরুষ। মসজিদে হাত দিলে হাত ভেঙে দেব, আমার বাড়ির দিকে চাইলে চোখ দুটো উপড়ে দেব। কাদাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। অবশ্যই তারা উত্তীর্ণ এবং কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলুন আমি বীর পুরুষ, মসজিদে এসে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। মায়েরা বোনেরা সবাই শুনে রাখুন, গীবত চুগলি কঠিন গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হুমাযা লুমাযা করে তারা ওয়াইল জাহান্নামে যাবে। হুমাযা লুমাযা গীবত আর চুগলি। পিছনে শাশুড়ির লেগে যাকে বলছে আমাদের শাশুড়ি একবার ফেরাউনের মালও জ্বলিয়ে দিলে, গরম আসাম দিয়ে দেবো, দিয়ে মেরে দেবো। আবার শাশুড়ি যে পুকুরের ঘাটে বলছে বোন বেটার বিয়ে দিয়েছি, একবার ফেরাউনের বিটিকে ঘরকে চলে এসে জ্বলিয়ে দিলে ঘরটা গেল। আলমারির চাবি কোঁচড়ে বেঁধে রেখে ঘুরছে পো পো করে, আমাকে দিচ্ছে না। বোন, শাশুড়ি একটা গিবত করছে, ও একটা করছে, চলবে না। গিবত চুগলি হয়কার রয়কার মা যান 11:30 বাজছে, 4টি ভাত খেয়ে নেন, গরম গরম ভাত দিই, একটু বেগুন ভাজি, একটু মাছ ভাজি, মা ভাত খেয়ে এলেন। এটা হলো বউ মায়ের কাজ। আর শাশুড়ি এখন 11:30 12টা বাজে যাচ্ছে, তুমি চুলো শালিয়ে আছো, একবার হাত দুটো ধুয়ে একটা বাটি করে 4টি ভাত লাও, আর একটা মাছ ভাজি দিয়ে গরম মাছ খেয়ে লাও। বলছে বউ, বলছে মোল সাহেব তুমি কি ওয়াজ করছো হে? ওহে মাছগুলো গুনে গুনে দিয়েছে ভাজবার সময়, 12 ঘন্টা ছিল, কোথা গেল বল? শাশুড়ি জানে না যে বউটা আমার বিটি, আর আমার বিটি অন্য জনাদের। আমার ওয়াজে আছে, বুঝলেন? নানি বলছে তার পুতা দিকে পুতিন দিকে, খেল লাগাবে, এখানে কি করছিস, খেল লাগা। তার মানে নাতিকে একটা ডিম সিদ্ধ খাওয়াবে। নাতি মানে বেটার বিটি তো নাকি? মেয়ের, সে বেড়াতে এসছে নানিদের ঘরে, তো তাকে একটা ডিম সিদ্ধ খাওয়াবে। পুতা দিকে বলছে খেল লাগাবে, খেল লাগা, বাদ দিয়ে যা। তাহলে ও পাবে আর এরা পাবে না। আপনারা কি বলছেন বলুন? এই যে নাতি পাবে, পুতারা পাবে না, আপনারা কি বলছেন? কথা বলে না? হ্যাঁ, পাবে না। তার নানি নাই, এই যে পুতাদের নানি নাই। পুতারা নানির ঘর গেলে তার নানি তাকে দিবে, এদের ঘরে এর নানি একে দিবে, সমান পাবে। কিন্তু কিন্তু সে বোঝে না, নাতি বেড়াতে এসছে, 2 দিন থাকবে, তারপরে সব দাদির আর পুতাদের, ওরা কোথা থাকবে? ওরা নিজের ঘরে চলে যাবে। মারা তোমরা বোঝো না, আজ আছো কাল থাকবে না, চলে যেতে হবে, মরে যেতে হবে, কবরে যেতে হবে। স্বামী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী স্বামীকে, শাশুড়ি বৌমাকে, বৌমা শাশুড়িকে, দেখবেন সংসারটা সুখের হবে, সুন্দর হবে, আরামের হবে। কাদাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। বাজে কাজ কি কি? আপনারা যারা মোবাইল নিচ্ছেন তারা লিখেলেন, তুলেলেন, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। কোথাও দাঁড়াতে পাবেন না। একজনা নামাজ পড়তে যাচ্ছিল, আর 4 জনা তাস খেলছে, কাছে দাঁড়িয়ে বললে টেক্কাটা মার, টেক্কাটা মার, বলে দিয়ে মসজিদ চলে গেল। সে মরে গেছে। ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলছে আমি কিছু করে নেবো, আমি এই নামাজ, রোজা, মসজিদ
বলে টেক্কাটা মার কে বলিল? বলে একবার হইল গো বটে। বলে তাহলে রেডি হ, টেক্কা বার করবে এবারে। চলবে না, পাশ দিয়ে পেরিয়ে যান, দাঁড়াতে পাবেন না, মজা নিতে পাবেন না, হেসা নিতে পাবেন না। বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে, যারা যাকাত প্রদান করে শতকরা 50টা। এইদিকে শোনো, যাকাত এখানে বলছে আমরা কত করে বলে, আমি বলছি শতকরা 50 টাকা, তাই তো নাকি? হ্যাঁ, 1000 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, 2.5 টাকা গরিব এতিম মিসকিন বুভুক্ষর। মনে থাকবে? তাহলে কে বড় লোক রইল? 2.5 টাকা যাকে দিবেন সে না আপনি? কথা বলুন আপনারা। 100 টাকার 2.5 টাকা দিলাম, 97.5 রইল, বড় লোক কে রইল? সেই 100 1000 টাকায় 25 টাকা 775 টাকা খরচ করলো, সেই বড় লোক সেই যে ছিল সেই যাকাত শতকরা 2.5 টাকা। এতিম মিসকিন বুভুক্ষ গরিব, ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও, যাও বাবা। কি নাম তোমার? এই যে নাম বলো, নাম আনার। বাহ, শেখ না মোড়ল না চৌধুরী না মিদ্দে? শেখ আমি তাতেই জিজ্ঞেস করছি। তাহলে আমার দলের লোক, ওটা আমার দলের লোক টাকা দিলে 1000 টাকা? ওরে বাপরে বাপরে। শেখ শওকত আলী আমি, আমার ভাইয়ের নাম শেখ মোহাম্মদ আলী, তারপরে শেখ সবর আলী, তারপরে শেখ ওমর আলী। 2 বোন 4 ভাই, হাসনারা নুন্নারা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা। কোন কেনটা বলছিলাম? লিজ্জাকাতে ফাইলুন, যারা যাকাত প্রদান করে। সবাই বলুন যাকাত দেবো ইনশাআল্লাহ। বছরে একবার শতকরা 2.5 টাকা। জানুয়ারি টু জানুয়ারি মানে ডিসেম্বর এলে 1 বছর হবে। ওই 1 বছর টাকা আপনার কাছে থাকলে সেই টাকাটার উপরে শতকরা 2.5 টাকা যাকাত ফরজ। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এটা সাঙ্গীন মহিলা, যাদের তাদের শরমগাহকে গচ্ছিত করে। ফুরুজ মানে শরমগাহ, লজ্জাস্থান হেফাজত করে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মেয়েরা পুকুর ঘাটে গোসল করতে পাবে না। আজকের বলি নাই, মরিয়ম আলাইহিস সালাম ইমরানের পিটি, তিনি গোসল করবেন। ইয قال مريم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها। আপনি যে বাদাম কিনে নিয়েছে বসে পড়লেন, আমরা খালি দেখবো নাকি? আমার লেগে 1 প্যাকেট রাখতে হবে, নাহলে আমাকে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, রাগ করেন না ভাই, খান খুব ভালো। এই কি বলছিলাম? হ্যাঁ, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়ম তার আত্মীয়ের বাড়িতে পূর্বাঞ্চলে গোসলের জন্য গেছেন এবং আবরণ এবং পর্দা করে নিয়েছেন। সেখানে হযরতে জিবরাইল পূর্ণ মানুষের অবয়বে পৌঁছে গেছেন। মরিয়ম বললেন, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যদি ভদ্রলোক হও। সে বলল, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি ফেরেশতা, তোমাকে একটা সন্তান দান করব। মরিয়ম বললেন, কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার ছেলে কি করে হবে? আমি ব্যভিচারিণী নই এবং আমারকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন।
এইভাবেই হবে। তোমার রব বলেছে আমার জন্য ইহা অত্যন্ত সহজ। দিয়ে ফু করে মুখে একটা ফুঁক দিয়ে দিলেন। মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। তিনি পালাতে লাগলো গ্রাম থেকে বাইরে। মুখ দেখাবো কি করে, একই বিভ্রাট শুরু হলো। আল্লাহ বললেন তোমার পায়ের তলায় নালা যাচ্ছে, মিষ্টি পানি পান করো, আর খেজুর গাছটা নাড়া দাও, রুতাবান জানিয়া, রসে ভরা টবটবে খেজুর খাও। আর ছেলেটা কোলে করে সমাজেতে যাও, যদি তারা কিছু বলে তুমি পাশারত ইলেই, তুমি ছেলেটা দেখাবে, যা বলবা ছেলেটাকে বলো। قالوا كيف نكلم من كان في المهد صبيا, তারা বললে কি করে কথা বলবো, এই তো কোলের ছেলে, এই তো কোলের ছেলে, কথা বলবো। তখন ছেলেটা মায়ের হাতে পা রেখে, এই দুটো হাতে দু পা রেখে বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবাসু হাইয়্যা যালিকা ঈসা ইবনে মারইয়াম। সব বাপের পরিচয় এখানে। ঈসা ইবনে মারইয়াম, ইনি হচ্ছেন ঈসা, যিনি মরিয়ম তনয়। এই যে ঈসা আলাইহিস সালামের বাপ আছে, কেউ বললে সে কাফের হয়ে যাবে, বিন বাপ কা औलाद। এ বাবা, বিন বাপকে সবাই মনে রাখবেন কথাটা কি। ঈসা আলাইহিস সালামের বাপ দন্তনাকার হর্ষই নাই, যদি কেউ বলে আছে কয়েকার ফইকার র, কাফের হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আবার এখানে ফিরে আসি, পর্দা চাই। এখানে মরিয়ম আলাইহিস সালাম ঘরে পর্দা করেছে গোসলের জন্য। চট টাঙিয়ে দেন পুকুরে, না হলে তাল পাতা দিয়ে দেন, না হলে টিন দিয়ে দেন, স্ত্রীরা খোলা পুকুরে গোসল করতে পাবে না। ওয়াজকুর ফিল কিতাবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তোমরা তোমাদের শরঙ্গাকে গচ্ছিত করো। والذين هم لأمانات عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করিবে। আমানত কি? এই যে ছোট ছেলেগুলো, এইগুলো আপনাদিকে আল্লাহ আমানত দিয়েছে। এদিকে কোরআন শিখান, কোরআন শিখাবার জন্য আলেম রাখুন, নামাজ পড়াবার জন্য ছেলেটাকে অনুরোধ করুন। সেরকম বালেগ হলে হাত ধরে মসজিদকে নিয়ে যান। ছোটবেলায় নয়, পোষা পায়খানার তমিজ নাই, পাখি না পাখির তমিজ নাই, তখন নয়। যখন সে লায়েক হবে একটু, তখন তাকে মসজিদ নিয়ে যান। আমানতে খেয়ানত করুন, এগুলো আল্লাহ দেওয়া আমানত। আর একটা আমানত হচ্ছে আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, আবার আমানত, আবার ফেরত চাইলেন, সেই টাকাটাই ফেরত দিতে হবে। আর যদি আপনি বললেন ভাই আমি টাকাটা খরচ করব, কিন্তু যখন তুমি চাইবে তখন দেবো, আমি খরচ করব, সে যদি বলে তাই করবে, তাহলে আপনি খরচ করতে পারবেন, ওটা বলে নিতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, বারে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে। والذين هم للزكاة فاعلون, যারা যাকাত প্রদান করে। والذين هم لفروجهم حافظون, যারা তাদের শরঙ্গাকে গচ্ছিত করে। والذين هم لأمانات عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই বাছুরটা কত দাম? বলে 400 টাকা। বলে 100 টাকা বাইনা লাও, কালকে এসে নিয়ে যাব। দিয়ে তার ছেলে মেয়েরা অনেকেই বললো এটা সস্তা হয়ে গিয়েছে, বেচা চলবে না। তারপর দিনে বললো ভাই গরুটা বললো বিক্রি করা হবে না, ছেলে মেয়েরা কেউ রাজি ওই জন্য হয় এই টাকা ঘুরে লাও, দিয়ে অন্যজনকে 500 টাকায় বেচে দিলে। এটাকে বলা হয় ওয়াদা ভঙ্গ করা। গুণীজনেরা বললেন